জেলের খাঁচাতে, আমরাই পারি আজ দেশটাকে বাঁচাতে। এবারও তো ভাই আমার প্রতিবেশী দুস্থ, কেন কিনে খেতে চাও আমাদের গুস্ত? প্রভু হতে চাও যদি ছাড়বো না আমরাও, বীজ দাঁত খুলে নেব যদি বেশি কামড়াও। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাজনীতি আলোচনা নিয়ে মঞ্চে আসছেন আপনাদের সকলের সুপরিচিত বাংলার প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা, হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, কেন্দ্রীয় ফতুয়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ ও আলোচক, বাংলা বিষয় ঢাকা। এই পর্যায়ে আলোচনায় আসছেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এখান থেকে যান, তাড়াতাড়ি যান, এখান থেকে যান, এখান থেকে একটু দাঁড়িয়ে তারপরে বসেন, অনেকক্ষণ বসে আছেন না। হ্যাঁ, সবাই যান। রিভাব দাও, রিভাব দাও, আওয়াজ বাড়িয়ে দাও, কানে যেন আওয়াজ লাগে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম জেলার শামদীর থানার অন্তর্গত মাওলানা রমিজ উদ্দিন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 14তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার পরিচিত মুখ জনাব মোহাম্মদ মনসুর প্রবাস জীবনযাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা মুফতি সাজিদ হাসান, গতকাল এখানে যারা কথা বলেছিলেন, নন্দিত মুফাসসির কোরআন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাদিকুর রহমান আজহারি, মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি, মাওলানা কাজী সাইদ আহমেদ,
আলেমদের হায়াতে কাজে বা সিহাতে কল্লিয়া কামনা করছি, বলেন আমিন। এ মাহফিলের ব্যবস্থাপনায় যিনি আছেন জনাব শেখ মাহরুফ সমাজ, সৌজন্যে আছেন জনাব দিদারুল আলম দিদার ভাই, নিবেদন করেছেন আপনাদের এলাকার সন্তান জনাব জাফর ইকবাল চুইল। আমি নাম না জানা অন্যান্য যারা দায়িত্বে আছেন বরেণ্য সদস্যরা সবার জন্য দোয়া করছি। অরফানা লাকা যিকরাক, এদের মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে আরো যেন বাড়িয়ে দেয়। ওয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা জানিয়েছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, দিন যত যাবে তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়াতেই থাকব। সুতরাং দুনিয়াতে সম্মানিত হওয়ার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য এই দুইটা কাজ আমাদের করা দরকার। একটা ঈমান আনতে হবে আর জ্ঞান অর্জন করা লাগবে। কম বেশি এখানে যারা আছে আমরা বেঈমান অন্তত নেই নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের এই নড়াচড়া বন্ধ হবে, একটু তাড়াতাড়ি করেন ভাই। কিছু মানুষ এখানে চলে আসেন, অসুবিধা কি? এই জায়গায় চলে আসেন, একটা সুন্দর জায়গা আছে, ওখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? আপনি এখানে চলে আসতে পারলেন না? আসেন, চলে আসেন, 20-25 জন চলে আসেন এখানে, তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইকো দেওয়া লাগবে না, এমনি রিভাব দেন, ইকো দেওয়ার দরকার না। আওয়াজ বাড়িয়ে দেন ভাই, আমার কানে আওয়াজ লাগবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি আওয়াজ দিয়েছে? কানে হয় না? এটা ঘুরিয়ে দেন, তাড়াতাড়ি ঘোরা। এটা ঘুরিয়ে দেন, এদিকে ঘুরিয়ে দেন, আমার কান পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এই নড়াচড়াও করা যাবে না, তাড়াতাড়ি বসেন। এখানে গল্প করছেন মানে তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ। কি আপনাদের জবান বন্ধ হয়ে গেছে? করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে জোর করে অনেকে সম্মান আদায় করতে চায়। এই 53 বছরে অনেকে চেয়েছে, পায়নি। আর জোর করে এটা পাওয়া সম্ভব না। সম্মান দেওয়ার মালিককে তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা। সম্মানও দেয় আল্লাহ, অসম্মানও করে আল্লাহ। এটা অনেকে আমরা পড়ি, কিন্তু বাস্তবে ভেতরে বিশ্বাস নেই। এই বিশ্বাসটা তৈরি না হলে সত্যিই আপনার কপাল নষ্ট। এখানে বিশ্বাসটা তৈরি করা দরকার যে সম্মান আসলে আল্লাহ দিতে পারেন, আর যার ভেতরে রেখেছে সেটা হচ্ছে ঈমান। প্রশ্ন আসতে পারে, আমাদের তো ঈমান আছে, এরপরও তো মানুষ সম্মান দেয় না। আরে ভাই, ঈমান কি? কেউ যদি ঈমান আনতে চায় তার আগে একটা কাজ করা লাগে। এই কাজ করা লাগবে না? তাগুত ছেড়ে দেওয়া লাগবে, তাছাড়া আপনার ঈমানের কোনো মূল্য নেই। আমান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। সূরা বাকারা 256 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ তাগুত ছেড়ে দিতে হবে। এটা যদি কোনো মানুষ ছেড়ে দিয়ে ঈমান আনতে পারে বা ঈমান টিকে থাকবে, লা ইনফিসামা লাহা, কখনো ছিঁড়ে যাবে না। আপনি এই বাংলাদেশের সাথে মিলান, বহু মানুষের দেশে ঈমানের দাবি করেছে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এখানে দিন পাল্টিয়ে গেলে তাদের ঈমানও পাল্টিয়ে গেছে। কথা বোঝে নাকি আন্দাজে জি বলে? এদেশের কত মানুষকে আমরা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে দেখেছি। যারা সত্যি আয়াতটা মনে প্রাণে বিশ্বাস করে, তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে,
আপনি তাকান তাদের দিকে, কত জুলুম, অত্যাচার, নির্যাতন, এত কিছু হওয়ার পরেও তাদেরকে এক চুলও টলানো যায়নি। আমি একটা উদাহরণ বলছি, শুধু নিজে দেখেছি রিমান্ডে, এই কারণে বলছি। শিবিরের সাবেক সভাপতি জনাব দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও বাড়ি, এই লোকটা 57 দিন রিমান্ডে ছিল। এত অত্যাচার করেছিল তার উপরে, আমিও ছিলাম ঠিক ওই অফিসারের আন্ডারে। আমি তো 10 দিন ছিলাম মাত্র, আর উনি 57 দিন। ওই লোকটা আমারে মাঝে মাঝে বলতো যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাথি দিয়েছি। তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি, ওর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত এত কিছু করার পরও কিন্তু তাকে টলানো যায়নি। আপনারা দেখেছেন, এক চুল জালেমরা তাকে টলাতে পারেনি। এটাকে আমি বানিয়ে বললাম? এটাকে বাংলাদেশে হয়েছে না হয়নি? যারা তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করে, তাকান তাদের দিকে। এই যে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, যেটা সাবেকটা রুহুল আমিন, তাগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করেছে, এই জন্য ঝড় এসেছে, ইমানও শেষ। এখন চিন্তা করেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশটা কত রসাতলে গেলে জাতীয় মসজিদের খতিব ইমামও পাল্টিয়ে যায়, পালিয়ে চলে যায়। প্রশ্ন আসতে পারে, একজন আলেমের সন্তান, আলেম মানুষ, সব ঠিক আছে, তো নৌকা মার্কায় দাঁড়ালো কোন কারণে? সে জানতো না যে শাপলা চত্বরে নৌকা মার্কার লোক কি করেছে? সে জানতো না। এত কিছু জানার পরও শহীদদের রক্তের সাথে বেঈমানি করে আপনি কোন কারণে কওমি জননী নাম দিলেন এই জালেমাকে? আপনাকে দেখতে পাননি? তামাম পৃথিবীতে মাত্র 6 জনের নাম এসেছে যারা গণহত্যার সাথে জড়িত, তার ভেতরে উনার নাম আছে। 2732 জন মানুষ শুধু 24 সালেই মেরেছে। এর আগে তো সব বাদই দিলাম। 2006 সালের 28 অক্টোবর যখন জসিম ভাইকে পিটিয়ে, সাপ যেভাবে পিটিয়ে মারে মানুষ, ওইভাবে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ট্যাঞ্চ দিচ্ছিল। 7 সালে আমার একটা অনুষ্ঠান ছিল সিরাজগঞ্জে। ওখান থেকে যাবার সময় তখন বাসে আসতাম, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি বিশ্ব রোডের ওপরে একটা কুকুর মরিয়ে পড়ে আছে। উনি একেবারে গার উপরে না দিয়ে পাম দিয়ে চালিয়ে দিল। ওনারে বললাম, ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমারও বলছে, হুজুর আপনি দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম, ও তো মরা কুকুর, ও তো মরে গেছে, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি ভয় ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখতে পাচ্ছেন যে একটা মরা জিনিস পড়ে আছে, সে হক কুকুর, পৃথিবীর নিকৃষ্ট জীব, তাতে কি সে তো আল্লাহর সৃষ্টি। আমি ডবল করে তার গার উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেকে বাধা দিয়েছে। ওর গায়ে থাবা দিয়ে বললাম, হাই এই কথাটাই শোনার জন্য আমি ছিলাম। একটা কুকুর মরে পড়ে আছে, আপনি ডবল করে মারতে পারলেন না, আপনার নাম কি? বলছে সুব্রত, তার মানে হিন্দু মানুষ। কথা বলেন না কেন? ওনার বিবেক আছে কিন্তু ইমান নেই। ইমান নেই কিন্তু বিবেক আছে, এই কারণে একটা নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, কিন্তু ডবল করে তিনি আর মারলেন না। কিন্তু আমাদের এই দেশে আশরাফুল মাখলুকাত মানুষ হত্যা করার পরেও আমরা দেখেছি তার লাশের উপরে অনেকে ড্যান্স দিয়েছে। আপনি এরগুলোকে মানুষ বলেন কি করে? আপনি তো নিজে এই বিষয়গুলো দেখলেন এত বছর, যে দুনিয়ার স্বার্থ সামনে রেখে আপনি এত পাগল হয়ে গেলেন যে আপনাকে নৌকা মার্কা নিয়ে দাঁড়ানো লাগবে।
আপনি রাগ না করে বিবেকটা কাজে লাগিয়ে বলেন তো, লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়াইতো তাও ভালো হতো। বলেন আপনার এত এত খেপা দরকার কি? আরে ভাই, বাস্তবতা তো আপনি টের পাননি। আমি নিজে ছিলাম, আমি নিজে দেখেছি মানুষের সাথে কি আচরণ করেছি 15.5 বছর। বিশেষ করে আয়না ঘরে কি অত্যাচার করতো মানুষের ওপরে। রাত 12টা 1টা নেই হঠাৎ 4-5 জন আসতো, এই তাড়াতাড়ি ওঠেন, কোথায় যাব, তাড়াতাড়ি ওঠেন, এই বলে আপনার চোখ বেঁধে ফেলবে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দেয়, মাজার সাথে একটা দড়ি বেঁধে তাড়াতাড়ি গাড়ির ভেতরে নিয়ে সারা রাত গাড়ি ঘুরতেছে, কোথায় আছে কেউ জানে না। আর রাত 3টা-4টা বাজে আপনি চোখ খুলে যাবে, দেখবেন কোথায় গাজীপুরের জঙ্গলে, টাঙ্গাইলের মধুপুর জঙ্গলে, কি এখানে কি যা তোরে ছেড়ে দিলাম, যে আপনি দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল দেশে। আমি কি একটু বানিয়ে বলছি? না, এখনো হয়নি। 100 ভাগের 1 ভাগও বলতে পারিনি। আপনাদের এই পাশের থানা হাতিয়া, হাতিয়া না সন্দ্বীপ, তো এটা পাশিয়া নোয়াখালী জেলা, সন্দ্বীপ কি হাতিয়া থানা। ওই জায়গার এক আলেম আমার সাথে রিমান্ডে ছিল 3 বছর, আমার সাথে ওই ফাঁসের কন্ডেম সেলের ভেতরেও ছিল। মাঝে মাঝে দেখতাম হাত পা ছেড়ে দিয়ে একেবারে 60 পা আটকে পড়ে আছে। আরে ভাই, আপনি এভাবে থাকেন কেন? আমারে বলছে, হামজা তোমার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার সাথে যা করেছে যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়েছে এইভাবে, সামনে লোহার ব্যারিকেডের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, পায়ের সাথে দিয়েছে চেন লাগিয়ে। 1টা 2টা ঘন্টা 5 ঘন্টা না, বছরের পর বছর এভাবে রেখে দেয়। 24টা ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আপনি বলেন তো, এই যে আচরণটার কথা বললাম, এর ভেতরে 1 চুলও মিথ্যা নেই। এভাবে একটা মানুষের 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর রেখে দিয়েছে। এখনো পর্যন্ত অনেক জালেমের প্রশংসা গায়, কি করেছে আপা, পালানো লাগলো। আরেক শয়তান, তোর বাবাকে যদি এইভাবে 14 বছর আয়না ঘরে বন্দি করে রাখতো, তুই টের পেতিস? আপনার কল্পনায় আসতে পারে একটা জীবিত মানুষ জানে না যে এটা কোন বছর, এটা কোন মাস, সে জানে না। আজকে যে কি বার তাও তার জানা নেই। এখন যে কয়টা বাজে এটা তো কল্পনার অতীত। কাউকে জিজ্ঞাসা করবেন, গরম শুনবেন, গালি দেবে। এমনকি এভাবে থাকতে থাকতে আমি দেখেছি অনেকের নাম পর্যন্ত ভুলে গেছি, যে আমার নাম কি ও নিজেও জানে না। চট্টগ্রামবাসী, যে প্রতিবেদনটা শোনালাম, বলেন তো এটা কি আমি আন্দাজে বলেছি না দেখে দেখে বলেছি? আমার জীবনের উপরে গেছে। আমি তাও মিনিটায় ছিলাম, বিগটায় যেতে পারিনি। ছোটটায় যদি এই হয় তো বড়টায় কি হয়েছে বলেন? একটা মানুষ বেরিয়ে আসে, মনে আছে এত বড় বড় নখ হয়ে যায় অনেকের, চুল দাড়ি গোপ দেখলে আপনি মনে করবেন জঙ্গল থেকে লোকটা আসতেছে। কেউ কেউ দেওয়ালের সাথে এভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে যে ভাই, কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেশি আছি। আর আপনি বলেন কি হয়েছে এমন যে দেশ ছেড়ে চলে যাওয়া লাগলো? ওরা দেশ ছেড়ে না, ভক্ত বানানোর দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিল কাবয়ুতুহুম খাফিয়াতাম বিমা সালামু ইন্না ফি
যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআনের ভেতরে পাবেন আল্লাহ যেন এইভাবে হাত দিয়ে দেখিয়েছেন এই সেই ঘরগুলো। এইদিকে তাকান, কে বলছেন বলেন তো? আল্লাহ যেন নিজের কুদরতি আঙ্গুল এভাবে দেখাচ্ছে, ও বাংলার জনগণ, এই সেই ঘরগুলো। কি ঘর? খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। এত জুলুম করেছিল এই জায়গাগুলোতে বসে বসে এই লোকগুলো, যে ওদের এই বাড়ি ঘরও এখন অভিশপ্ত। আপনি আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওর বাড়ি এখন হয়ে গেছে শ্মশান। আয়াতটা আমার পড়ার পরে, যদিও লোক নবী সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে, তার সম্প্রদায় সম্পর্কে, কিন্তু আমার মনে হয় 2024 সালের 5 আগস্টে নতুন করে আয়াত আর একবার নাজিল হয়েছে। আল্লাহ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ও বাংলার জনগণ, একটু দেখো কি করেছি আমি জালেমদের বাড়ি ঘর। হানিফ সাহেবের বাড়ির পায়খানার যে প্যান ছিল ওইটাও মানুষ খুলে নিয়ে চলে গেছে। এমনি এগুলো করেনি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। কি জুলুম করতো, বাড়ির নিচে ওরা টর্চার সেল বানিয়ে রাখতো। এখন সব উদ্ধার হচ্ছে, বাংলার বহু জায়গায় এখন টর্চার সেল পাওয়া যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জালেমদের বাড়িতে। বলেন তো, একটা মানুষকে হঠাৎ তুলে নিয়েছে 2 মাস 3 মাস একাধারে মাটির নিচে রেখে খাবার দাবার যা দেয় নাম খাওয়াতে, এই 3টা বছর ফাঁসির কন্টেম সেলের ভেতরে ছিলাম। কি খেয়েছি না খেয়েছি আল্লাহ জানে। আমার আর মাওলানা মামুনুল হককে ওরা খাবারও দিত না। 24 ঘন্টা ওই একটা, এদিকে 2.5 হাত এদিকে 3 হাত, এতটুকু একটা জায়গার ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রেখে দিত। সিসি ক্যামেরা দিত, আমাদের সাথে কেউ যেন কথা না বলে। মুখ দিয়ে এমনি কথাগুলো বের হচ্ছে, আমি নিজে ভুক্তভোগী, নিজে ভিকটিম। বাস্তবে আমি নিজের সম্মুখীন কি করেছিলাম। আপনার কোরআনের কথাগুলো যে ফোর্সে বলা দরকার ওই ফোর্সে বলতাম, আমি তো গোপন করতে পারি না। এই কারণে জালেমরা এত বেশি রাগ করেছিল, 3টা বছরে একদিনও আমার মামলাটা 30 বারের উপরে উঠেছে, কিন্তু জামিন দেয়নি। আমার পরিবারটা পুরো ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে আমার মা বাবা। আমি তো একা সন্তান। বলেন তো, একটা ছেলে যদি জেলখানায় 3টা বছর পড়ে থাকে, তাও তো জানে না যে আমি আছি কিনা, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। এই কঠিন পরিস্থিতিতে তারা তো গ্রাম্য মানুষ। আপনাদের বাড়ি যেমন এখানে, আমাদের বাড়িও এরকম গ্রামে। আমার বাবা জীবনে আমার মনে হয় কোনোদিন এই ফাঁড়িতেও যায়নি। থানা তো দূরের কথা, জীবনে ফাঁড়ি কি তাও জানে না, কারণ তার যাওয়া লাগে না, সে গ্রাম্য মানুষ। আর সেই লোকটারা যদি ফাঁড়ি বাদ দিয়ে, থানা বাদ দিয়ে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট বাদ দিয়ে একবারে চলে যাওয়া লাগে ঢাকার হাইকোর্টে, বলেন তো পাগল হয়ে যাবে না? এমন পরিস্থিতি জালেমরা তৈরি করেছিল, আমার পক্ষে যে কেউ দাঁড়াবে সেও ভয় পেত। অথচ কিছুই না। কি করেছিলাম আমি? আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার যে মেয়ে, ওকে তাকানোর মতো কথা বলছে না। ওর জামাই পর্যন্ত কন্ট্রোল করতে পারে না, শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে। আর আমি তাকিয়ে কি করব? আমার শরীরে চলে না। এমন একটা আচরণ করেছিল এই 3টা বছরে। ওই মাওলানাকে মাঝে মাঝে বলতাম, ভাই আপনি এইভাবে থাকেন। বসে হাত শুয়ে থাকা যে কত বড় নিয়ামত, এটা আমি জীবনে টের পেয়েছি। এই জন্য ফাঁসির কন্ডেম সেলের ভেতরে খাবার দেয় দিক না দেয় না দিক, অন্তত শুয়ে থাকবো। বলেন তো, একটা মানুষকে এভাবে পায়ের ভেতর দিয়ে হাত ভরে দিয়ে যদি বছরের পর বছর রেখে দেয়, শুতে পারবেন না, আপনি তো এমনি মরে যাবেন।
তারপরও তো যোগাযোগ বিচ্ছিন্ন, আপনার মায়েরে কেউ জানে না যে আপনি বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে জানিয়েছে, আমি জালেমদের বাড়ি ঘর পর্যন্ত এটা খবিয়াতান করে দিয়েছি, জনশূন্য পরিত্যক্ত। কেন করলাম জানো? এর পরের অংশটা আবার আমাদের জন্য, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। হে পৃথিবীর মানুষেরা, এখানে লামে তাকিদ আছে, অবশ্যই তোমাদের জন্য শিক্ষা আছে এর ভেতরে, যারা জ্ঞানী তাদের। বলেন তো কি শিক্ষা এখানে? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনি আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়েছিলেন, তাকান আজ আমেরিকার দিকে 70,000 আগুন লিভানো যন্ত্র আছে ওদের, 70,000। প্রশ্ন আসতে পারে, এত আগুন লিভানো যন্ত্র কি করে? ওদের দেশটাও তো আমাদের মতো ছোট না। এই বাংলাদেশ 60টা জোড়া দিলে যত বড় হবে, এত বড় দেশ ওদের। পৃথিবীতে সবচাইতে উন্নত প্রযুক্তি আমেরিকায়, 70,000 আগুন লেভানো যন্ত্র থাকার পরও ব্যর্থ হয়ে গেছে। এখন মসজিদের ইমামদেরকে ডাক দিয়ে বলছে, আপনারা আজান দেন, এই আগুন লেভানো আমাদের দ্বারা আর সম্ভব না। আল্লাহর সাথে পাল্লা দিতে যান। আমাদের শিক্ষা হচ্ছে এখানে এই, আমি তাফসীর থেকে শোনাচ্ছি, জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, তাহলে আমরা যারা সামনে চেয়ারে বসবো, এরাও যদি জালেম হয়, তাদের বাড়ি ঘরও আল্লাহ শ্মশান বানিয়ে দেবে। কি বোঝাতে চাইলাম আপনি বুঝেছেন নাকি আন্দাজে চিল্লালেন? কারণ আমরা আগস্টের 5 তারিখের পরে অনেক উল্টা পাল্টা কাজ দেখতে পাচ্ছি। এখানে আপনারা থামবেন। এদেশে স্বৈরাচার হাসিনার কোন কথা যেন আমাদের মুখ দিয়ে বের না হয়। কত মানুষ এখন এই সমস্ত নতুন নতুন ইস্যু তৈরি করছে ওদের মতো। ওরাই 15.5 বছরের নতুন ইস্যু তৈরি করে মানুষকে অত্যাচার, জুলুম আর নির্যাতন করতো। আমার নামে যদি জঙ্গি মামলা দেয়, বলেন তো জঙ্গি কি ও ছাপা আমি জানি না। কত মানুষকে আপনি রাজাকার রাজাকার বলে গালি দিতেন, অথচ তার জন্মই হয়নি ওই সময়। কথা বলেন না কেন? এই যে পাশের জেলা আপনাদের ফেনী, এই ফেনীতে একবার আসছিলাম কুষ্টিয়া থেকে। ওসি সাহেব আমারে কল দিয়ে বলছে, হুজুর কোথায়? এই তো চলে এসেছি। আপনারা আসবেন না কেন? সকালবেলা কয়েকজন লোক এসেছিল সবুজ পাগড়ি মাথায় দিয়ে। তারা এসে জানিয়েছে যে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। স্যার, আপনি আমার কোনোদিন দেখেছেন? না, আমি তো আপনাদের ধর্মের লোক না, আমি হিন্দু মানুষ। তা আপনি আমার চেনেন না, দেখেন নি? যারা এসেছিল সবুজ পাগড়ি মাথায় দিয়ে, ওরা লিখিত দরখাস্ত দিল যে আমি রাজাকার। আপনি একটু কুষ্টিয়ায় খোঁজ নেন না কেন? কুষ্টিয়া থানায় ওসি আছে না? আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমার বাবা ওই সময় হয়েছে কিনা। আমার এখন 33 বছর বয়স, ওই সময় হয়তো কত 28 ছিল। সে 18 সাল 19 সালের কথা হবে। এই বয়সে যদি আপনি এই ট্যাগ লাগিয়ে আমার এই কোরআনের অনুষ্ঠানে আসতে না দেন, তাহলে বাকিগুলোর আপনি কি করেছেন আপনি নিজেই বলেন। এই জন্য আমরা চাই এই স্বৈরাচার মহিলার কোন কথা যেন এই দেশে আর কেউ উচ্চারণ না করে। আমরা এই কয়েকদিন দেখতে পাচ্ছি অনেক আবেগওয়ালা মানুষ, যারা আগে ছিল ওই জালেমদের দোসর, পরবর্তীতে ডাইভার্ট হয়ে এখন মুসলিমদের দলে যোগ দিয়ে তারা ওই জালেমের মতোই কথা এখনো বলছে। আমি নাম নিলাম না, আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি কেউ টের না পান, আমি কিন্তু সামনে আপনার নাম ধরবো। এদেশে 14 দল বাদ দিয়ে আমরা সারা আছি সব মাসলুম। কথা বলছে না কেন? জালেম সারা, তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। আরে ভাই, আপনি আল্লাহর মামলার আসামি, হামজার না।
আপনি টের পাচ্ছেন কথা কত কঠিন। আল্লাহ নিজে মামলা দেবে আপনার বিরুদ্ধে। অশান্তিবাসী বিবেক যদি থাকে চিন্তা করেন, আল্লাহ নিজে বিচারপতি, নিজেই মামলার বাদী, নিজে রায় দেবে। আপনি কোথায় যাবেন আপনি টের পাচ্ছেন। সূরা শুরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে এটা আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। এখানে কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব না। যে মানুষগুলো শুধু মানুষ হয়ে মুসলমানকে মারে আমি তাদের বিরুদ্ধে মামলা দেব, আল্লাহ দেয়নি। ইয়াজলিমুনা নাস দিয়েছেন। ইয়াজলিমুনা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাস দেওয়ার কারণে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তারা সৃষ্টিকার। আরো জোরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। অথচ সেই আদম সন্তানকে 15.5 বছরে সবচেয়ে বেশি অসম্মান করার জন্য অনেকে খেলা করেছে। কথা বলছেন এখন, ওয়াজালু আইজ্জাতা আহলিহা জিল্লাহ। আল্লাহ বলেন, জালেম ক্ষমতায় গেলে 2 নাম্বার কাজ তাদের হয়, ওই দেশের সম্মানিত মানুষদের তারা অপমান করে, অপদস্থ করে। আপনি তাকান সারা দেশের দিকে, সম্মানিত মানুষদের তারা অপমান করেছে, অপদস্থ করেছে। এমনকি এমন এমন দোষ দিয়েছে শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আমি জেলখানার ভেতরে বহু কারারক্ষী হিন্দু, তাদের সাথেও কথা বলে দেখেছি, তারা পর্যন্ত আল্লামা সাইদি সাহেবকে যে মামলা দিয়েছে ধর্ষণের মামলা, ওই হিন্দু কারারক্ষী পর্যন্ত বিশ্বাস করে না। এ বানালো। ইমান নেই, বিবেক আছে, তারাও বিশ্বাস করে না। অথচ এই দেশে বহু নামধারী মুসলমান বিশ্বাস অলরেডি করে ফেলেছিল। কথা বলেন না কেন? আপনি মানুষের উপরে জুলুম করছেন, করবেন সামনে, আর আল্লাহ আপনি বসে থাকবে। উনি তো সম্মান দিয়েছেন আমাদের। পৃথিবীর যত সৃষ্টি সবচাইতে বেশি আল্লাহ পাক সম্মান দিয়েছেন মানুষকে। কথা বলেন না কেন? এই জন্য মানুষের সম্মান নিয়ে কেউ যেন আগামীতে সিনেমিনি খেলতে না পারে, সে বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া লাগবে। আর আমরা এ বিষয়ে সব একমত। সামনে কেউ যেন আর এই জালেমদের মতো মানুষের সম্মান নিয়ে খেলা করতে না পারে। জালেমদের এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমরা সামনে যাচ্ছি। শুধুমাত্র সম্মান জোর করে আপনি জীবনও পাবেন না, ঈমান আনতে হবে আপনাকে। 2 নম্বরে এলেম অর্জন করা লাগবে। আর এলেমের জন্য আজকের এই অনুষ্ঠান, যদিও এটা আরো বেশি হওয়া দরকার, কমপক্ষে 2 দিন তো আপনারা দিয়েছেন। কোরআনে কারিমের অনুষ্ঠানগুলো যত বেশি হবে আপনার জ্ঞানের পরিধি তত বাড়তে থাকবে। এখানে কোরআনের আলোচনা পুরা জেলায় যেখানে বেশি হয়, আমরা আল্লামা সাইদির এলাকা জানি, সেই বরিশাল পিরোজপুরে। আমি বেশি থাকি ওই এলাকায়। দেখেছি 5 দিন 7 দিন 10 দিন একাধারে ওরা পুরা কোরআন শরীফ তাফসীর করায়। একেবারে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে সূরা নাস পর্যন্ত হয়তো 10 বছর 15 বছর 20 বছর পুরাটা তাফসীর আকারে যখন পুরা এলাকায় শেষ হয়ে যায়, অন্তত এলাকার মানুষগুলো জানে অন্য কেউ আসলে যে কি বলতে চায় আল্লাহ আগেই বুঝে ফেলে। তো বাকি জেলাগুলোতে আমরা এটা পাই না। আমার মানে এটা চালু করা দরকার। কি কথা বলে না কেন? বলে পুরা কোরআন শরীফের সাথে সম্পর্ক থাকলে, এখন ওই যে অনেকে বলছে যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, এটা সে বলতে পারতো না। যে লোকটা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওর পেটে বোম মারবেন, কোরআন মানে কি ও বলতে পারবে। যদি বলতে পারে সত্যি আমি ওকে মিষ্টি খাওয়াবো। যে লোকটা এই কথা বলেছে যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, অথচ 903 জায়গায় আল্লাহ রাজনৈতিক কথা দিয়েছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট। সে জীবনে কোনোদিন কোরআন পড়েছে? আন্দাজে এক ফতোয়া দিয়ে দেয়, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন।
বারবার আল্লাহ কোরআনে দিয়েছেন, যেটা জানো না সে বিষয়ে মুখ খুলবা না। আর বাংলাদেশে মানুষের রোগই এটা, যেটা জানে না ওটা বেশি করে বলে। আমি যদি এখনই বলি যে আমার পেটে ব্যথা করছে, আমার মনে হয় 40 জন ডাক্তার এখানে দাঁড়িয়ে যাবে। কেউ বলবে, কেউ বলবে যে আপনি মেট্রিল খান, কেউ বলবে নাপা খান, কেউ বলবে সিটাক্সিন খান, কেউ বলবে কোশিয়াম খান। এই যে যারা দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে একটাও ডাক্তার, কথা বলছে না কেন? আমি যদি এমবিবিএস এফসিপিএস ডাক্তারের কাছে যাই, আগে বলবে যে না পেটের ব্যথা করছে কেন এটা দেখার জন্য এক্সরে করা লাগবে। আর যারা ফতোয়া দিয়েছিল এরা তো ঠিক ওই রকমই। আপনার সম্পর্ক নেই কোরআনের সাথে, পুরা কোরআন জীবনে একবার পড়েন নি, আর আপনি আন্দাজে ফতোয়া দিয়ে দেন। এদেশের মানুষের এখন কিন্তু আগস্টের 5 তারিখের আগের মতো কালো চশমা দেওয়া নেই, চশমা খুলে গেছে। আন্দাজে যাতা বুঝি আর বোঝানো যাবে না। এদের হা করলে এরা বুঝে ফেলে যে হাসাটা বা হালসা। এক কথা বলছে না কেন? এটা যেহেতু রজব মাস না, এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন তার নিজের কাছে। 14টা বিষয় তাকে শিখিয়েছেন, যেহেতু তিনি সামনে একটা নতুন রাষ্ট্রের প্রধান হবেন। রাষ্ট্রপ্রধান হলে একটা কল্যাণকর রাষ্ট্র কি করে তৈরি করা যায়, নবীজিকে আল্লাহ নিজের কাছে নিলেন। 27 বছর গবেষণাগারে বসিয়ে নিজের শিক্ষক হয়ে জিবরাইলকে দিয়ে এগুলো হাতে কলমে দেখালেন, ল্যাবরেটরিতে বসিয়ে বসিয়ে। যে এই 27 বছর তোমাকে সময় নিয়ে শিখালাম, 14টা